অভিনেতা জিতু কমল অসুস্থ। জ্বর, বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন 2-3 দিন আগে। জানা গিয়েছে শুটিং সেটেই অসুস্থ হয়ে পড়েছিলেন। হঠাৎ কি হয়েছে তার? হার্টের কোনো সমস্যায় ভুগছেন নাকি অন্য কোনো সমস্যা? এখন কেমন আছেন অভিনেতা? হাসপাতাল সূত্রে খবর, বুকে আর ব্যথা নেই, জ্বরটাও কমছে ধীরে ধীরে। তবে হার্টের কোনো সমস্যা নেই বলেই জানা গিয়েছে। বুকের সংক্রমণ হয়েছে, যদিও এই বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। নায়ক নাকি আগের থেকে এখন অনেকটাই সুস্থ। আজ অর্থাৎ শনিবার হাসপাতাল থেকে ছাড়াও পেতে পারেন তিনি। এদিকে হাসপাতালের বেডে শুয়ে ফেসবুকে লম্বা পোস্ট করেছেন জিতু। সেখানে তিনি তার শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানিয়েছেন। তবে তার কথায় তিনি কোনো বিখ্যাত মানুষ নন বা সমাজে এমন কোনো অবদান তার নেই যার জন্য হা হুতাশ করে সময় নষ্ট করতে হবে। জিতু কমলের পোস্টে উঠে এসেছে তার পাশের বেডে ভর্তি হওয়া এক মৃত্যু পথযাত্রী বৃদ্ধের কথা, যে সন্তানহারা, স্ত্রীও গত হয়েছে কয়েকদিন আগে। উঠে এসেছে তার সঙ্গে দিনরাত যে ছেলেটা থাকে তার পরিশ্রমের কথা, টেকনিশিয়ানদের পরিশ্রমের কথা, যারা 17-18 ঘন্টা কাজ করে। এরকম লাখ লাখ মানুষের জন্য প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন জিতু কমল। একই সঙ্গে জানিয়েছেন এখন যে দুটো কাজ করছেন তিনি খুব উপভোগ করছেন। মোহের মতো আচ্ছন্ন হয়ে পড়েছিলেন, তাই খাওয়া ঘুম ভুলে গিয়েছিলেন, আর সেই দোষ স্বীকার করে নিয়েছেন এবং তার 2 প্রযোজনা সংস্থার কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন অভিনেতা। জানা গিয়েছে সিরিয়ালের পাশাপাশি একটি সিনেমারও শুটিংয়ের কাজ চলছে তার। সিনেমার নাম এরাও মানুষ। সিনেমায় দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। বাবু শোনার পর ফের বড় পর্দায় জুটি বাঁধছেন জিতু এবং শ্রাবন্তী। ওই সিনেমারই শুটিং চলছিল ধান্যকুড়িয়ায়। জানা গিয়েছে আগের থেকেই একটু অসুস্থ ছিলেন জিতু, গায়ে হালকা জ্বরও ছিল। অসুস্থতা নিয়েই শুটিং করছিলেন। আউটডোর শুটিং চলাকালীন আচমকা আরও অসুস্থ বোধ করেন, বুকে ব্যথা শুরু হয়, একই সঙ্গে কাঁপুনি দিয়ে জ্বরও আসে। জানা গিয়েছে তিনি ভ্যানিটি ভ্যানে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন। এরপরই তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু এখন অনেকের মনেই প্রশ্ন জাগছে, আর্য স্যার কবে সিরিয়ালে ফিরবে? বর্তমানে তো জিতুকে ছাড়াই শুটিং করতে হচ্ছে। সিরিয়ালে দেখানো হচ্ছে আর্য মিসিং, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরই মধ্যে খবর আসে একজনের দেহ পাওয়া গিয়েছে। সেটা কি তাহলে আর্য নাকি অন্য কেউ? জিতু কমলের অসুস্থতার জন্য কি আপাতত তাকে মেরে দেওয়া হবে ধারাবাহিকে? পরে হয়তো কোনো টুইস্ট দিয়ে ফিরিয়ে আনা হতে পারে। সবটাই হয়তো নির্ভর করছে জিতু কমল কবে সুস্থ হচ্ছেন তার উপর। জানা গিয়েছে হাসপাতাল থেকে ছাড়া পেলেই সেটে ফিরবেন জিতু। আসলে এখন ধারাবাহিকে আর্য অপনার বিয়ের ট্র্যাক চলছে। তারই মধ্যে জিতু কমলের অসুস্থতার কারণে একটু হলেও সমস্যায় পড়তে হচ্ছে গোটা ইউনিটকে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দ্রুত আরোগ্য কামনা করেছেন দিতিপ্রিয়া অভ্রজিৎরা। দিতিপ্রিয়া লেখেন, আমার সহ অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করছি, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। কয়েকদিন আগে দিতিপ্রিয়াও হাসপাতালে ভর্তি ছিলেন। নাকে ছোট অস্ত্রোপচার হয়েছে তার। পুরোপুরি সুস্থ হওয়ার আগেই তিনি শুটিং শুরু করে দিয়েছেন। কিন্তু এবার নায়ক অসুস্থ। অনস্ক্রিন জুটি হিসেবে দিতিপ্রিয়া জিতুকে পছন্দ করছেন দর্শকরা। তবে কয়েকদিন আগেই দুজনের মধ্যে মনোমালিন্য প্রকাশ্যে এসেছিল। জিতুর বিরুদ্ধে অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগ তুলেছিলেন দিতিপ্রিয়া। তবে সময়ের সঙ্গে সঙ্গে দুজনের মধ্যে ঝামেলাও মিটে যায়, চুটিয়ে কাজ করছেন দুজনে। অন্যদিকে অপর্ণার বন্ধু সন্তু অর্থাৎ তন্ময় মজুমদার পোস্টে লেখেন, প্রিয় জিতুদা, তোমার অসুস্থতার খবরে আমরা খুবই উদ্বিগ্ন। তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, এই প্রার্থনাই করি। এই কঠিন সময়ে আমরা সবাই তোমার পাশে আছি। বিশ্বাস রাখো, তুমি খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবে। তোমার দ্রুত আরোগ্য কামনা করছি। জয়জিৎ জিতুর সঙ্গে একটি ছবি পোস্ট করে অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করেছেন। জিতু দ্রুত সুস্থতা কামনা করেছেন তার প্রাক্তন স্ত্রী নবনীতাও। তিনি এক সংবাদ মাধ্যমকে বলেন, ও অসুস্থ খবর পেয়ে খুবই খারাপ লাগছে। আমি কোনোদিন ওকে সেভাবে অসুস্থ হতে দেখিনি বা কোনো শরীর খারাপের কথাও শুনিনি। হঠাৎ অসুস্থ হয়ে পড়তেও দেখিনি। আমি জানি ওর হাঁপানির সমস্যা আছে, সেই জন্যই হয়তো জ্বর এসেছে বা অ্যালার্জি থেকেও অসুস্থ হতে পারে। যে কোনো কাছের মানুষ অসুস্থ হলেই চাই সুস্থ হয়ে উঠুক।
জিতুর ক্ষেত্রে তো অবশ্যই সেটা চাইব। ও বিছানায় অসুস্থ হয়ে পড়ে আছে, ভাবতেই পারছি না। সেই জন্যই চাইব ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক আর কাজে ফিরুক। শুধু টলিউডের সহকর্মীরা নন, জিতুর অনুরাগীরাও বেশ চিন্তিত। জিতুর ফেসবুক ঘুরে আসলে সেরকমটাই দেখা যাচ্ছে। টাইমলাইন ভরে গিয়েছে নেটিজেনদের মেসেজে। দ্রুত সুস্থ হয়ে ওঠার প্রার্থনা করছেন সকলেই। তবে জিতু কমল দ্রুত সুস্থ হয়ে উঠুন, এটাই কামনা রইল ফিল্মি ফোকসের তরফেও। এরকমই এন্টারটেনমেন্ট খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলটি। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।